শরীর সুস্থ থাকার পরও রিক্সা নিয়ে বের হয়নি মানে ও আল্লাহর দয়া অনুসন্ধান করে না, অহংকারী। একটা টাকা হালাল উপায়ে ইনকাম করা যাবে আপনি জানেন, কিন্তু লোক লজ্জায় করতেছেন না, অথচ হালাল উপায়ে ইনকাম করা যাবে, আপনি অহংকারী। আমাদের নাফসের উপর আমাদের কন্ট্রোল ক্ষমতা নাই। এই কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পারলে নৈতিক অবক্ষয় অনেকাংশে কমে আসবে। মানুষ শতভাগ্যেও নিষ্পাপ হবে না, কিন্তু সে যদি অন্তত প্রত্যেকটা স্টেপ নেওয়ার আগে, সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার চিন্তা করে আমি এটা করবো না করবো না, এটা করা আমার জন্য ঠিক হবে না ঠিক হবে না, এতটুকু চিন্তা করার সুযোগ থাকলেও তার নাফসের উপর কন্ট্রোল আছে। সেটি প্রতিষ্ঠিত হবে কিভাবে? সেটি প্রতিষ্ঠিত করার জন্য সালাতের কোনো বিকল্প নাই। সালাতে একমাত্র কাজ যা ডেইলি ক্লাসের মতো আপনাকে দেওয়া আছে, আর কোনো কাজ এভাবে ডেইলি করার মতো দেওয়া নাই। হজ জীবনে একবার, জাকাত যদি ধনী হয় তাহলে, সিয়াম যদি বছরে একবার রমজান আসে, জীবিত থাকে, হায়াতে বেঁচে থাকে তাহলে, আর বাকি যেগুলো সেগুলো তো বিরত থাকার মধ্যে নাফসের প্রশিক্ষণ হয় না, কম হয়। নাফসকে কোনো একটা কিছু করাতে পারলে, বাধ্য করাতে পারলে যে তোকে এটা করতেই হবে, ইউ মাস্ট ডু দিস, কোনো একটা কাজ তাকে বাধ্য করে আদায় করতে পারলে সে প্রশিক্ষণ প্রাপ্ত হয়। তাহলে আপনি আপনার নাফসকে কোন কাজটা করতে বাধ্য করবেন? একটা কাজ করতে বাধ্য করবেন প্রত্যেক দিন। এটি আপনার নাফসের জন্য পরীক্ষা, প্রশিক্ষণ, সেটা হচ্ছে সালাত। আপনি যদি কন্টিনিউয়াস ধারাবাহিক 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করানোর চ্যালেঞ্জ আপনার নাফসকে দিয়ে পূরণ করাতে পারেন, বাধ্য করাতে পারেন যে করতেই হবে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি একটা নাফসের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করার একটা কোর্স সম্পূর্ণ করেছেন। এবং ওই একটা কোর্স যখন সম্পূর্ণ হয়ে যাবে, তারপরে অন্তত ন্যূনতম ওই বন্ধু এসে ডাকলো চলো আড্ডায় যাই, আপনি সাথে সাথেই উঠে যাবেন না, এটা আপনি লিখে নেন, কেননা আপনার নাফস প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে গেছে। তখন আপনি 10 বার চিন্তা করবেন আমি যাবো না। কোনো একটা ভিডিও আসলে আপনি সাথে সাথেই সেটি দেখবেন না, সাথে সাথেই সেখানে কমেন্ট করবেন না। কেউ কিছু বললো সাথে সাথেই সেটি মেনে নিলেন, ডাকলো চলে গেলেন, সিগারেট খেতে বললো খেয়ে নিলেন, কোনো একটা মেয়ে মেসেজ দিল উত্তর দিলেন, ঘন্টার পর ঘন্টা কথা বলতেছেন, এগুলো ঘটবে না। ঘটতে পারে, আমি একদম বলবো না যে ঘটবে না, ঘটতে পারে, কিন্তু 10 বার চিন্তা করার পর, সাথে সাথে না। এই যে 10 বার চিন্তা করার সুযোগটা পাচ্ছেন, এটি আপনার নিজের কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করবে আপনার নাফসের উপর, যেই নাফসের উপর এখন পূর্ণ কন্ট্রোল ক্ষমতা আছে শয়তানের। আর যখনই এই আত্মসমালোচনা করার সুযোগটা আপনি পাবেন, তখন দেখবেন নৈতিক অবক্ষয়ের মাত্রাটা কমতেছে, পরিপূর্ণ শতভাগ মোচন হয়ে যাবে এটি বলতেছি না, কিন্তু অবশ্যই কমবে। তাহলে আমরা এখন পর্যন্ত যা বললাম তার যদি সারমর্ম করি, 1, নীতি নৈতিকতার মানদণ্ড নির্ধারণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার সমাজে কি চলতেছে সেটি নীতি নৈতিকতার মানদণ্ড নয়। সমাজে অসংখ্য কিছু চলতেছে যা আল্লাহর দৃষ্টিতে নৈতিক অবক্ষয়, অবশ্যই সেটি নৈতিক অবক্ষয়, কিন্তু আমার সমাজের দৃষ্টিতে সেটি এখনো নৈতিক অবক্ষয় মানুষ মনে করছে না, কেননা সবাই সেটা করতেছে। অতএব নৈতিক অবক্ষয় কিনা এটা চেক করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং হাদিসের আলোকে। 2, নৈতিক অবক্ষয় সংঘটিত হয় বস্তুবাদী চিন্তাধারার কারণে। বস্তুবাদী চিন্তাধারা থেকে বের হয়ে আমাদেরকে পরকালমুখী চিন্তাধারায় বিশ্বাস স্থাপন করতে হবে, পরকালকে সামনে রেখে সিদ্ধান্ত নিতে হবে। 3, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস মজবুত করতে হবে, পরকালের প্রতি বিশ্বাস মজবুত করতে হবে। 4, নাফসের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত করতে হবে, আর নাফসের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য সালাতের কোনো বিকল্প নাই, বাধ্যগতভাবে সালাত আদায় করতে হবে। তাহলে যদি আমি সারমর্ম করি যে একজন ছেলে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে, সে এখন যদি জিজ্ঞেস করে যে ভাই আমি কিভাবে এখান থেকে বের হব, উত্তর কি হবে? আগে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে, ন্যূনতম 40 দিন। ওইটা থাক, ওইটা পরে। আগে তুমি তোমার নাফসকে দিয়ে কিছু করাতে পারছো কিনা এটা চেক করো। তুমি এক মেয়ের সাথে গল্প করতেছো, সেইটা আমরা এখন আলোচনায় আনতেছি না, তুমি তোমার নাফসকে দিয়ে কিছু করাতে পারতেছো কিনা সেইটার রেজাল্ট দাও, যে হ্যাঁ আমি আমার নাফসকে টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে বাধ্য করেছি। তারপরে তখন তোমার সাথে কথা হবে, কেননা তখন তোমার নাফসের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে। আমি বিড়িতে আসক্ত, সিগারেটে আসক্ত, জুয়ায় আসক্ত, কি করব? কোনো সমাধান নেই। আগে নিজের নাফসকে বাধ্য করতে হবে সালাতের জন্য। বের হতে চাই, সালাতের জন্য বাধ্য করতে হবে। সালাতের জন্য নাফস যদি একবার বাধ্য হয়ে যায়, অন্তত টানা 40 দিন ন্যূনতম কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত হবে, বের হয়ে আসার রাস্তা তৈরি হবে। যে যখন পরকালমুখীর কথা বলা হয়, তখন প্রত্যেকের মনে নিজের অজান্তেই একটা চিন্তা কাজ করে যে তাহলে মানে দুনিয়াবি সব কিছু বাদ দিয়ে দিতে হবে, ঘরের কোনায় গিয়ে শুধু আল্লাহু আল্লাহু জিকির আজকার করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, মসজিদের কোনাতেই বসে থাকতে হবে। এটা খুবই ইসলাম সম্পর্কে খুবই জঘন্য লেভেলের একটা রং কনসেপ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন
ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। যখন তোমাদের সালাত শেষ হয়ে যায়, আয়াতটার দিকে একটু মনোযোগ দেন। যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় তখন তোমরা মসজিদ থেকে বেরিয়ে পড়ো আল্লাহর জমিনে আল্লাহর রহমত অনুসন্ধানে। তো আল্লাহর রহমত অনুসন্ধানে বেরিয়ে পড়ো। আপনাদের এটা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নাকি ইউনিভার্সিটি? কলেজ। তো টেক্সটাইল বলতে আমরা বুঝি যে জামা কাপড় বা গার্মেন্টস শিল্প। তো এই যে জামাটা তৈরি হচ্ছে, এই জামাটা যে তৈরি করা হয়েছে, আপনি কি মনে করেন এটি আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, না তার বাইরে কিছু? আল্লাহর অনুগ্রহ। কি? আল্লাহর অনুগ্রহ। কেননা এই জামাটা যেই মাধ্যম অবলম্বন করে নিয়ে আসা হয়েছে তার প্রত্যেকটাই সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কোনোটাই মানুষ হাওয়া থেকে তৈরি করতে পারে না, এইটা মানুষের পক্ষে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া মৌলিক জিনিসগুলোকে ইউজ করে, পরিবর্তন করে, রূপান্তর করে মানুষ ভিন্ন একটা কিছু বানাচ্ছে। আমরা যে সোফাগুলোতে বসে আছি, এগুলো কেউ না কেউ বানিয়েছে। এটা কি আল্লাহর অনুগ্রহ না তার বাইরে? আল্লাহর অনুগ্রহ। বিজ্ঞানীরা মোবাইল আবিষ্কার করেছে, আরও অসংখ্য চিকিৎসা সেবা উন্নত হয়েছে, এগুলো আপনি কি বলবেন? আল্লাহর অনুগ্রহ না তার বাইরে? আল্লাহর অনুগ্রহ। আগে থেকেই পৃথিবীতে ছিল, মানুষ অনুসন্ধান করে বের করেছে। তো কোরআনের আয়াতে তো আল্লাহ ওটাই বলছে, তোমরা আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। তার মানে যে ছেলেটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তেছে সে কার অনুগ্রহ অনুসন্ধান করতেছে? আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করতে। যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়তেছে ও কার অনুগ্রহ অনুসন্ধান করতেছে? আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করতেছে। জাস্ট নিয়াতের পার্থক্য। আমি নিয়াতটা কি করছি এটি আমাকে দেখতে হবে। কিন্তু দুনিয়াকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ইসলামের কথা বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মালউনা। পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত। তবে যারা শিখে এবং যারা শিখায় এবং যা আল্লাহর জন্য করা হয়, তো আল্লাহর জন্য প্রত্যেকটা দুনিয়াবি কাজ আল্লাহর জন্য করা সম্ভব। যেমন সৌদি আরবে একজন ব্যবসায়ী ছিলেন, মারা গেছেন উনি, রাজহি ব্যাংকের মালিক সুলাইমান আর রাজহি। বাংলাদেশের শত ব্যবসায়ী ব্যবসা করেছে, লুটপাট করেছে, কানাডাতে বাড়ি কিনবে, বেগমপাড়ায় বাড়ি কিনবে, দুবাইয়ে ঘুরবে, নর্তকী তারপরে ইত্যাদি নায়িকা তাদের সাথে রাত্রি কাটাবে। এই জন্য সে অবৈধ অর্থ উপার্জন করেছে, অসংখ্য অঢেল সম্পদের মালিক হয়েছে। আর সুলাইমান আর রাজিহি সে বলে যে আমি আরও বেশি টাকা ইনকাম করতে চাই, আরও বেশি টাকা ইনকামের জন্য জীবন দিতে চাই, যেন আমি আরও বেশি আল্লাহর রাস্তায় দান করতে পারি। তো আপনি আরও বেশি জ্ঞান অর্জন করবেন, টেক্সটাইল শিল্পকে আরও উন্নত করবেন, সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে আরও উন্নত করবেন। কেন? আপনি যেন আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর সৃষ্টিজীবের সেবা করতে পারেন। এই প্রত্যেকটি আলটিমেটলি কার উপকারে আসবে? মানুষের উপকারে আসবে। আর মানুষের উপকারের বিষয়টা ইসলামের অনেক বড় একটা অনুষঙ্গ। আমি আজকেই যেখানে বিএম কলেজের যে অনুষ্ঠানটা ছিল এটি মসজিদে, সেখানে আলোচনা করছিলাম, ধারাবাহিক অনেকগুলো আয়াত সেখানে তুলে ধরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আমার ইবাদত করো, আমার সাথে শিরিক করিও না। তারপর থেকে প্রত্যেকটা কথা মানুষের সাথে সম্পৃক্ত, প্রত্যেকটা কথা আয়াতের ধারাবাহিকতায়। শুধু একটা কথা আল্লাহর সাথে সম্পৃক্ত, একটা কথা কি? তোমরা আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শিরিক করিও না। তারপরে শুরু, তারপরে ধারাবাহিক শুধু মানুষের কথা বলেছেন। পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, ইয়াতিম মিসকিনের সাথে ভালো ব্যবহার করো, রাস্তার পথিকের সাথে ভালো ব্যবহার করো। এভাবে চলতে আছে। আর এক আয়াত তুলে ধরলাম, সেখানে সেই আয়াতও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বললেন আমার ইবাদত করো, আমার সাথে শরিক করিও না। তারপরে কি শুরু করলেন? পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, অন্যায়ভাবে কাউকে হত্যা করিও না, নিজের সন্তানকে হত্যা করিও না, ইয়েতিমের সম্পদ ভক্ষণ করিও না, মানুষকে যখন কোনো কিছু মেপে দিবে তখন ওজনে সঠিকভাবে মেপে দাও, মানুষের বিষয়ে যখন মন্তব্য করবে তখন সৎ এবং ন্যায়পরায়ণতার সাথে মন্তব্য করো। আরও অসংখ্য, প্রত্যেকটা কথা মানুষের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহা থেকে আসেন তখনও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর বিষয়ে যা বলেছিলেন সবগুলো মানুষের সাথে। যে হে নবী, আপনাকে আল্লাহ অপমানিত করবে না কেন? আপনি হচ্ছেন মেহমানকে মেহমানদারি করান, আপনি অসহায় মানুষের সহযোগিতা করেন, পদগ্রস্তকে সাহায্য করেন। সম্মানিত উপস্থিতি,
তাহলে আমি আমার প্রত্যেক যেটা বলতে চাচ্ছি, দুনিয়া বিমুখতা মানে, পরকাল মুখিতা মানে ব্যালেন্সটা কিভাবে হবে? ব্যালেন্সটা হচ্ছে অবশ্যই আল্লাহর দয়া এবং অনুগ্রহের জন্য আমাকে চেষ্টা করতে হবে। আমি আল্লাহর দয়া এবং অনুগ্রহের জন্য যদি চেষ্টা না করি, আমি অহংকারী। যেই লোকটা রিক্সা নিয়ে বরিশালের রাস্তায় বের হয়েছে, ও আল্লাহর দয়া অনুসন্ধানে বের হয়েছে। শরীর সুস্থ থাকার পরও রিক্সা নিয়ে বের হয়নি মানে ও আল্লাহর দয়া অনুসন্ধান করে না, অহংকারী। একটা টাকা হালাল উপায়ে ইনকাম করা যাবে আপনি জানেন, কিন্তু লোক লজ্জায় করতেছেন না, অথচ হালাল উপায়ে ইনকাম করা যাবে, আপনি অহংকারী। আপনি আল্লাহর দয়াকে লাথি দিচ্ছেন অথবা আল্লাহর দয়াকে পা দিয়ে ঠোকর দিচ্ছেন। তাহলে আমি যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি না শিখি, টেক্সটাইলে জ্ঞান অর্জন না করি, তাহলে আমি কার দয়াকে গ্রহণ করছি না? আল্লাহর দয়াকে গ্রহণ করছি। আলটিমেটলি আমি কি অহংকারী? এটি এই সেন্স থেকে ইসলামের আপনি যদি সামারি বের করেন, সবগুলো এই সেন্স থেকে আসবে। তাহলে আমাকে জ্ঞান অর্জন করতে হবে, দুনিয়াতে মানুষের সেবা করতে হবে, অবশ্যই আল্লাহর দয়া অনুসন্ধানের জন্য, মানুষের কল্যাণের জন্য। আপনি শুধু এই নিয়াত রাখেন, আপনার এই যে কলেজে আপনারা পড়াশোনা করতেছেন, এই কলেজে পড়াশোনার প্রত্যেকটা সেকেন্ডও নেকিতে পরিণত হয়ে যেতে পারে। এই কলেজে যতজন শিক্ষকতা করতেছে, তাদের প্রত্যেকটা সেকেন্ডের বিনিময়ে তারা নেকি পাবে। শুধু নিয়াত লাগবে যে আমি মানুষের সেবা করতেছি, মুসলিম উম্মার সেবা করতেছি, আল্লাহর দয়া নিজে অনুসন্ধান করতেছি, মানুষকে শেখাচ্ছি, তাদের প্রত্যেকটা সেকেন্ড নেকিতে পরিণত হবে। এইভাবে আমরা দুনিয়া এবং পরকালের মধ্যে ব্যালেন্স করব। আমাদের অবশ্যই আলটিমেট টার্গেট পরকাল। আমরা কখনোই পরকালকে বিসর্জন দিব না দুনিয়ার জন্য। আমরা দুনিয়াকে বিসর্জন দিতে পারি পরকালের জন্য। যখনই পরকাল এবং দুনিয়ার মধ্যে কন্ট্রাডিক্টরি হবে, তখন আমরা কোনটাকে প্রাধান্য দিব? পরকালকে প্রাধান্য। বাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নীতি নৈতিকতা যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন, সেই নীতি নৈতিকতাগুলো মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।